সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুটি চেম্বার আদালতে বিচার কাজ চালু হয়, খুশি আইনজীবীরা। এই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন তারা। বলছেন এর মাধ্যমে কমবে মামলার জট, এক বিচারপতির ওপর থেকে মামলা নিষ্পত্তি চাপও কমবে। আর এ বিষয়ে আইনজীবীদের প্রতিক্রিয়া নিয়ে রিপোর্ট করেছেন সৈকত সাদিক। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এতদিন একটি চেম্বার আদালতে বিচার কাজ চলত। রবিবার থেকে আরও একটি চেম্বার আদালত চালু হয়েছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ আইনজীবীরা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইতিহাসে এটা একটা মাইলফলক বিষয়। সামগ্রিকভাবে এর একটা অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে মামলার নিষ্পত্তি করার জন্য। চেম্বার জজ 1-এর বিচারপতি মোহাম্মদ রেজাউল হক দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তি করবেন, আর দ্বিতীয় চেম্বার জজে বিচারপতি ফারাহ মাহবুব রিট সহ অন্যান্য মামলা নিষ্পত্তি করবেন। দুটির অধিক্ষেত্র আলাদা হওয়ায় কাজে গতি আসবে বলে মনে করছেন সিনিয়র আইনজীবীরা। ইন্টারিম ম্যাটার যেগুলো আছে সেগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে, পাশাপাশি যে মামলাগুলা ফিক্স হয় নাই বা ডেট ফিক্স হইলেও শুনানি হচ্ছে না, ওই ফিক্সিংগুলা চেম্বার জাজ করতেছে। প্রায়ই দেখা যাচ্ছে যে স্টে বা স্ট্যাটাসকো মেনটেন করে হাইকোর্টে পাঠিয়ে দিচ্ছে, যার ফলে হাইকোর্টে ম্যাটারগুলো নিষ্পত্তি হয়ে যাচ্ছে, অ্যাপিলেট ডিভিশনেও ম্যাটারটা শেষ হয়ে যাচ্ছে। ওই দিক দিয়েও আপনার এই দুই চেম্বার জাজ হওয়াতে আপনার নিষ্পত্তির ক্ষেত্রে অনেকটা সহায়ক ভূমিকা কাজ করবে। চেম্বার জজ এতদিনে একটি থাকায় মামলা নিষ্পত্তিতে একজন বিচারপতির উপর বাড়তি যে চাপ পড়ত তা অনেকটা কমে আসবে বলে মনে করছেন তারা। দুটো বেঞ্চ হওয়াতে হয়তো আমাদের কিছুটা ব্রিদিং স্পেস বাড়বে। যাদের রিট পিটিশনের ব্যাপার আছে, রিটগুলো একটা আদালতে যাবে, আর সিভিল আর ক্রিমিনাল রেগুলার যে সমস্ত ম্যাটারগুলো থাকে সেটা একটা বেঞ্চের মধ্যে থাকবে। রাত্রে 8টা পর্যন্ত আমাদেরকে মামলা মুভ করতে হয়েছে। এখন অনারেবল জাজ ইন চেম্বার সেই সুযোগটা দিয়েছেন বলেই আমরা অনেকগুলো মামলা হয়তো নিষ্পত্তি করার সুযোগ পাচ্ছি, কিন্তু এটা তো খুবই অমানবিক। চেম্বার জজ 1 রবি থেকে বৃহস্পতিবার বেলা 1:15 থেকে বিকেল 4টা পর্যন্ত বিচার কাজ পরিচালনা করবেন, আর চেম্বার জজ 2 রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বেলা 2:30 থেকে বিকেল 4টা পর্যন্ত মামলা পরিচালনা করবেন। সৈকত সাদিক, 71, ঢাকা।